মাত্র ২টা উপকরণ দিয়ে এভাবে তৈরি করে খেলে নরম কাঁঠাল আর ফেলে দিতে হবে না। জীবনে কোনোদিন যারা কাঁঠালই খায়নি তারাও কিন্তু এই কাঁঠালের নাস্তাটা খেয়ে নেবে। এতটাই মজা হয়। বাজার থেকে নরম কাঁঠাল কিনে এনেছেন, কোনো চিন্তা নেই। নরম কাঁঠালের আজকে এমন একটা রেসিপি দিব যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আর কাঁঠাল ফেলে দিতে হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো নরম কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালগুলো একদম নরম হয়ে গেছে। এগুলো আর কেউ খাচ্ছে না। এগুলো তো ফেলেও দেওয়া যাবে না। যেহেতু টাকা দিয়ে কিনে এনেছি, তাই এখন এটা থেকে বিচিটা ছাড়িয়ে নিচ্ছি। বিচিটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এই তো কাঁঠালটা এতটুকু পরিমাণ হয়েছে, দেখছেন একদম অল্প হয়ে গেছে। আর এখন আমি এটাকে একটা ব্লেন্ডার জারে দিয়ে দেবো। এত কম সময়ে অল্প খরচে এই কাঁঠালের নাস্তাটা যে তৈরি করা যায় সেটা না দেখলে বুঝতে পারবেন না। এই তো আমি এখন দিয়ে দিলাম ব্লেন্ডার জারে, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য করে একটু পানি। এবার আমি ভালো করে একটু ব্লেন্ড করে নেব। আর এই নাস্তাটা আসলে এত সহজ কি বলবো আসলে। আর উপকরণ বলতে একদম কিছুই নেই, ঘরে যা আছে তা দিয়ে তৈরি করা যায়। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। আমি এটা এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমি ১ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম আর তার সাথে ১ কাপ পরিমাণ পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো যাই হোক, এই চালের গুঁড়াটা এভাবে মিক্স করে এক সাইডে রেখে দেবো, কারণ এটা কিছুক্ষণ ভিজতে হবে। আর তারপর আমি ওদিকে আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড করা কাঁঠাল। বাস এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এটা বেশিরভাগ ফ্রাই প্যানে করলে সুবিধা হয়, লাড়তে চাড়তে কোনো রকম অসুবিধা হয় না। তো যাই হোক, যখন একটু গরম হয়ে উঠেছে তখনই আমি দিয়ে দিলাম এখানে ১ টেবিল চামচ পরিমাণ চিনি। তো এই চিনিটা আমি একদম কম দিয়েছি, কারণ আমার কাঁঠালটা ভীষণ মিষ্টি ছিল। আর যদি কাঁঠাল মিষ্টি না থাকে তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর তারপর দিয়ে দিলাম ১ চিমটি লবণ। লবণ না দিলে তো মিষ্টির কোনো ব্যালেন্সই হয় না। চিনিটা যখন ভালো করে গলে গেছে তখনই আমি দিয়ে দিচ্ছি এখানে সেই চালের গুঁড়ার ডোটা। এটা আমি একটু একটু করে ঢালছি আর আরেক হাতে লাড়ছি। এভাবেই দিতে হবে, একদম দুম করে ঢেলে দিবেন না, তাহলে একটু দলা পাকিয়ে যাবে। তো যাই হোক, এখন আমি একটু একটু করে ঢালছি আর মেশাচ্ছি, এতে করে কাঁঠালের যে পাল্পটা আছে ওটার সাথে একদম মিশে গেছে। আর যদি দুপ করে ঢেলে দিতেন তাহলে হয়তো দলা পাকিয়ে যেত, একদিকে কাঁঠাল থাকতো, অন্যদিকে সেই চালের গুঁড়া ডোটা থাকতো। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম এখানে ঘি। ঘিটা দেওয়ার পর আরো ভালো করে মিক্স করে নিচ্ছি। ঘি না থাকলে কোনো সমস্যা নেই, বাটার দিতে পারেন অথবা সয়াবিন তেল দিতে পারেন। তো এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে এই যে ডোটা এরকম তৈরি হয়েছে, একদম আমরা যেভাবে আটার ডো তৈরি করি ঠিক এরকম হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এটা কিছুক্ষণ আমি দমে রেখে দেব। আর এই চালের গুঁড়োটা দেওয়া মানে একটু করে শক্ত হওয়ার জন্য। এখন আমি চুলাটা অফ করে দেব আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দমে রেখে দেব। প্রতি বছরই আমার বাসায় যখন নরম কাঁঠাল হয় তখন আমি এই নাস্তাটা তৈরি করি। এতে করে যারা কাঁঠাল খায় না অথবা নরম কাঁঠাল পছন্দ করে না তারাও কিন্তু কাঁঠালটা খেয়ে নেয়। খুবই ভালো লাগে আমার কাছে, কারণ এটা অপচয় হয় না। তো যাই হোক, ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। তার মধ্যে হাতে একটু তেল লাগিয়ে সুন্দর করে ডোটা একটু মথে নিচ্ছি। বাস মথা হয়ে গেছে। এবার আমি এটা সুন্দর করে একটু একটু করে শেপ দিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু একটু নরমই হবে, কারণ হাতে তেল লাগিয়ে করতে হবে, না হলে ডোটা কিন্তু হাতে লেগে থাকবে। তো যাই হোক, এটা তেল লাগিয়ে আমি সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি গোল গোল করে। আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি এখন এক সাইডে একটা প্লেটে রেখে দিচ্ছি সবগুলো। এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এটা ভাজতে চলে যাব। আর ভাজার পর দেখবেন এটার লুকটা কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, এই তো সবগুলো বানানো হয়ে গেছে। আর এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তার মধ্যে বাস দিয়ে দিলাম সবগুলো। এত সুন্দর হয়েছে কি বলবো, গ্রানে ঘর মোমো করছে। খুবই ভালো লাগছে। এটা যে কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে এটা বোঝাই যাচ্ছে না, অন্যরকম একটা নাস্তার স্বাদ আসছে। তো যাই হোক, এই তো আমি সবগুলো এখন একটু একটু করে উল্টে দিচ্ছি। এরকম লাল লাল করে ভেজে নিলে কিন্তু খুবই মজা হয়। আর কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে দেখেছেন। এখানে কিন্তু চিনি আর এখানে চালের গুঁড়া ছাড়া আর একটু লবণ ছাড়া আমি কিছুই দেইনি। তারপরও কত সুন্দর হয়ে ফুলকো ফুলকো হয়েছে। সবগুলো পিঠে একে একে ভেজে নিয়েছি। আর প্রথমে ভাজার পর একটু নরম থাকবে, পরে যখন ঠান্ডা হবে তখন শক্ত হয়ে যাবে। এই তো কত সুন্দর হয়েছে দেখেছেন। যত পোড়া পোড়া হবে ততই খেতে ভালো লাগবে, আর পোড়া পোড়া হলে এটা স্বাদটা আরো বেড়ে যায়। তো যাই হোক, আমি এখন একটা চিড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখেন। ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর খেতে এত ভালো লেগেছে, আমরা যেরকম পুয়া পিঠা খাই না, এই পুয়া পিঠার মতো খেতে খুবই মজা হয়েছে। আর এটা ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন, তাহলে আর নরম কাঁঠাল ফেলে দিতে হবে না। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।